সেদিন অন্যায় না করে আমাকে থাপ্পড় খেতে হয়েছিল, তাই থাপ্পড়ের জবাব থাপ্পড় দিয়ে দিলাম। থাপ্পড়ের উপযুক্ত জবাব আমি দেব। কি হয়েছে? ও মিথ্যে বলছে, ও সব মিথ্যে বলছে। কলেজের মধ্যে মেয়ে মানুষকে একা পেয়ে টানাটানি করিস? কি হয়েছে স্যার? এই বদমাসটা নদীকে একা পেয়ে ওর ইজ্জত নিতে চেয়েছিল। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, সব মিথ্যে, সব ষড়যন্ত্র। ছাড়া নদীকে আমি চিনি, ও মিথ্যা বলতে পারে না। বিশ্বাস করুন স্যার, আমি নির্দোষ। নদী আমাকে জোর করে, তোমার মতো একটা লম্পট আর চরিত্রহীন স্থান এই কলেজে নেই। তুমি শিক্ষাঙ্গনের পবিত্রতা নষ্ট করেছো। আমি তোমাকে উপযুক্ত শিক্ষা দিব। হ্যাঁ হ্যাঁ, আমি যা বলেছি সব সত্যি বলেছি। তোমার চোখ বলছে তুমি সত্যকে আড়াল করে মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে চাইছো। বলো মা, সব খুলে বলো। আমি এর চেয়ে বেশি আর কিছুই বল। দেখো মা, মেয়েদের সবচেয়ে বড় সম্পদ তার সতীত্ব, আর সেই সতীত্বকে কোনো মেয়ে মিথ্যের আশ্রয় নিয়ে নিলামে তুলতে চাইলে তার নারী জীবন হয়ে ওঠে মূল্যহীন। আমার ধারণা তুমি মিথ্যে বলছো। সাগর আমার ছেলে, ও আর যাই করুক, কোন মেয়ের সতীত্ব হরণের মতো এমন জঘন্য কাজ সে করতেই পারে না। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই কথা যদি সত্য হয়, আর সাগর যদি এমন জঘন্য কাজ করে থাকে, তাহলে তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, কিয়ামতের দিনও আমি সাগরকে সন্তান বলে স্বীকার করব না। আমি তোমাকে মায়ের দাবি নিয়ে অনুরোধ করছি মা, তুমি শুধু একবার বলো, সত্যি কি আমার সাগর অপরাধী? সাগর যদি অপরাধী হয়, তাতে ওর শাস্তি হলো আমি কষ্ট পাবো না, কিন্তু মিথ্যে অভিযোগের কারণে আমার সাগরের জীবনে যদি অন্ধকার নেমে আসে, তাহলে তোমার জীবনে কোনো আলো থাকবে না, থাকবে থাকবে অভিশাপের অন্ধকার। মা, আমি মিথ্যে বলেছি, সব মিথ্যে বলেছি। সাগর নির্দোষ। নির্দোষ? তাহলে এমন মিথ্যে অভিযোগ তুমি কেন করেছিলে? রকির ভয়ে। রকি? হ্যাঁ মা। তুই যদি আমার কথা মতো কাজ না করিস, তাহলে এই অ্যাসিড মেরে তোর মুখ আমি জ্বালিয়ে দেব। আমি অন্যায় করেছি মা, আমাকে মাফ করে দিন। তুই যে অন্যায় করেছিস তার কোনো ক্ষমা নেই। নিজের জীবনের ভয়ে একটা নিষ্পাপ ছেলের জীবন তুই অন্ধকারে ঠেলে দিতে চেয়েছিস। যা হবার হয়েছে। বিপ্লবকে সব খুলে বলতে হবে। দাঁড়াও সাগর, আমি জানি আমার ইচ্ছার বিরুদ্ধে হলো যে অন্যায় আমি করেছি, তার কোনো ক্ষমা নেই। তুমি আমাকে ক্ষমা করে দাও। বলো সাগর, চুপ করে থেকো না। তুমি ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। প্লিজ। ভবিষ্যতে আর কখনো নদীর দিকে তুলে তাকালে তোর এই চোখ দুটো আমি উঠতে যাবো। বন্ধু আইলা না আমার খবর নিলা না, ফুল বিছানা বাসি হইল তুমি আইলা না। যাও, তুমি শুধু আমাকে মিছা মিছা কথা কও,
এইটা সেইটা করে ঘুরাও। ওই ডাক্তার আমি যাওয়ার আগেই সবকিছু পাঠিয়ে দেয়। ওই ডাক্তার আছে কি আর তোর দিব কি? আহ? ওর বংশ পরিচয় জানো? না। ওর দাদা পরদাদা আসলো চোর, ওর বাপে আসলো আদম ব্যাপারী। হ্যাঁ? ধরা পড়ে ওর জেল কাটতেছে। কি? আর ওই গলার টাইটে দেওয়াস না, যেটা দা পোস্ট পাস করে, হ্যাঁ। ওটার দাম কত জানোস? হ্যাঁ। কত? মাত্র 20 টাকা। ইয়ে? গুলিস্তান থেকে কিনছি। এই, তুমি অমন করে চায় চায় কি দেখতেছো? তোরে দেখলি আমার ওই মমতাজের গানের কথা মনে পড়ে যায়। এই যে ফাইটটা যায়, কলিজা ফাইটটা যায়। আসলে তো সুন্দর রে মধুবালা, লাল গোলাপের চেয়ে বেশি সুন্দর। ইচ্ছা করে সারাক্ষণ আর নেই। জোহরি জোহর চিনে আর সু চিনে কচু। কি করলি? আমি শুনো। আরে না, আমার কদর তো শুধু তুমিই বুঝো। আর ওই যে ভুয়া ডাক্তার, ও তো আমার রূপের কোনো প্রশংসাই করে না। বলে কি জানো? আমি নাকি একটা পেতনি। আরে ওই হালার পয়সা 2 নম্বর ডাক্তার, উল্টো রূপের কি বুঝলি? তুই চিন্তা করিস না মধুবালা, যত তাড়াতাড়ি সম্ভব আমি তারে বিবাহ করব। আমি তুমি ফ্যামিলি প্ল্যানিং। তুমি খালি কাও, আমি পারি না। আজ কেমন জিনিস আনছি, ডাক্তারের 14 গোষ্ঠ ওই জিনিসের দাম হইব না। এই যে, ওইটা দেখো, তোমার রানীর মতো লাগবে। বড় বড় গলার মধ্যে লাগাও, হাসির মতো টান দাও। বাহ, তোর রানীর মতো না, পরীর মতো লাগতেছে। আরে না শর্মাকে, কি শান্তি রে, কি শান্তি। মধুবালা, মধুবালা, আমি তোর পীড়িতের নাগর ডাক্তার বোকারি MBBS। দেখুন সর্বনাশ হয়েছে, ওই ভুয়া ডাক্তার এসে। এখন উপায়? উপায় একটা আছে, তুই কোনো চিন্তা করিস না। ওই তোর একটা শাড়ি আমার দে, আর তুই পর্দার আড়ালে লুকায় থাক। যা। আচ্ছা দাঁড়াও। আরে দরজা খোল। ধরো। যা তুই যা। দরজা খোল। আমি যে মজনু, আপনার আবার কয়ে দেন না। ওই দাউরা ডাক্তার আমি কি করি এটা দেখ। তুমি কেডা? মধুবালা বাড়িতে নাই। একটু আগে আমার সাথে কথা বললো কেডা? আমি আপনার সাথে কথা বলছি। আপনি মধুবালার কি হন? আমি মধুবালার খালাতো বই। দরকার নাই মধুবালা, এই খালতো বোনটাই বালা। আমি কি একটু ভিতরে বসতে পারি? বসে। আলহামদুলিল্লাহ। লাঠিবেন লোকেটা? আমি মারছি, মনে কিছু নিয়েন না। আমার একটা নতুন রোগ হয়েছে, আমার হাত পা খালি নড়ে চড়ে, জায়গা মতো থাকে না। সেই লিগে মধুবালা আমার চিকিৎসা লিগে ঢাকায় নিয়ে আইছে। এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না, আমি ডাক্তার বোখারি MBBS। আর এইসব রোগের চিকিৎসাটা আমি করি। খালি লাঠি ধরে আসেন, আসেন আরো জোরে। লাঠি রোগ কম হয়ে যায়। তোমার নাম কি? বান্ধবী। বাহ, খুব সুন্দর নাম। সুনাম করলো হাত পা লড়ো ধরে। এটা আবার কি রোগ? তোমার বিয়ে শাদী হয়েছে? না। কেন? আমার রূপের সাথে পাল্লা দেওয়ার মতো কোনো পাত্র পাইনি তো, তাই বিয়েও করি নাই। ঠিক আমার মতো। জানো, আমিও তোমার মতো উপযুক্ত পাত্রী খুঁজে পাই না বলে এখনো বিয়া করে নেই। দেখি তোমার হাতটা। শরম লাগে। শরমের কি আছে? আমি তো আর পর পুরুষ না, তোমার খালতো বোনের মেহমান। কি সুন্দর, সুন্দর রে সুন্দর, সুন্দর। লেবেন বেশি মার না। এটা কি? তুমি একটা জিনিসই দেখলা তো কেমন খেলা দেখাইলাম।